আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব বিজ্ঞান অনুশীলন বইয়ের ২য় অধ্যায় বায়ু দূষণের ৩য়, চতুর্থ ও পঞ্চম সেশনে তোমাদেরকে কি কি বলা হয়েছে এবং তোমরা শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করবে। এখানে বলা হয়েছে কোনো কিছু সুগন্ধ বা দুর্গন্ধ কিভাবে ছড়ায় তা আজ আমরা খুঁজে দেখব। সেজন্য সেশনের শুরুতেই একটা এয়ার ফ্রেশনার বা একটা আতর বা পারফিউমের বোতল খুলে শ্রেণীকক্ষের একটা নির্দিষ্ট স্থানে রেখে দাও। বাড়ির কাজ নিশ্চয় করে নিয়ে এসেছো। এবার বিভিন্ন দলের সাথে তোমাদের করে আনা কাজ দেখিয়ে আলোচনা করো। সবার পাওয়া তথ্য তুলনা করে দেখো পৃথিবীর কোন কোন অঞ্চলে বায়ু দূষণের মাত্রা বেশি কিংবা কম, বিভিন্ন এলাকার কোন কোন বৈশিষ্ট্যের উপর বায়ু দূষণের মাত্রা নির্ভর করে। এবার এই বায়ু দূষণের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার পালা। যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে, মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ সেখানে থাকে, তাদের কি কি সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করো। এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে প্রকৃতির উপর কি কি প্রভাব পড়ে তাও ভেবে দেখো। এইসব তথ্য জোগাড় করার জন্য তোমরা যথারীতি পত্রিকা, বই কিংবা লাইব্রেরির সাহায্য নিতে পারো, কিংবা ইন্টারনেটেও খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নাও। সব তথ্য গুছিয়ে নিচের ছকে লিখে রাখো। এখানে দেওয়া আছে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব। বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর যেসব প্রভাব পড়ে এগুলো হলো: বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব। বায়ু দূষণের ফলে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর যেসব প্রভাব পড়ে এগুলো হলো: বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি হয়, যা উদ্ভিদের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। বায়ু দূষণের ফলে বিভিন্ন প্রাণীর শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। বায়ু দূষণের ফলে প্রাকৃতিক পরিবেশের উপর যেসব প্রভাব পড়ে সেগুলো হলো: বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি ও বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়া সহ প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের ক্ষতি হয়। এবার দেখা যাক বায়ু দূষণকারী পদার্থসমূহ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ায়। সেশনের শুরুতেই পারফিউমের বোতল খুলে রেখে দিয়েছিলে, মনে আছে? এই পর্যায়ে খেয়াল করে দেখো তো ঘ্রাণ পাচ্ছ কিনা। এই ঘ্রাণ তোমাদের নাকে কিভাবে পৌঁছাচ্ছে ভেবে দেখো। খোলা ডাস্টবিনের একটু দূর দিয়ে হাঁটলেও এর গন্ধ তোমাদের নাক পর্যন্ত কিভাবে চলে আসে। এই প্রক্রিয়াটি ভালোভাবে বোঝার জন্য একটি ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। ১ কাপ গরম পানিতে একটা টি ব্যাগ নিয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখ কিভাবে আস্তে আস্তে চা পাতার রং পুরো পানিতে ছড়িয়ে যায়। তোমাদের পর্যবেক্ষণ নিচে লিখে রাখ। এখানে টি ব্যাগ ডুবানোর সাথে সাথে পানির রং পরিবর্তন হওয়া শুরু করে। টি ব্যাগ ডুবানোর ১ মিনিট পর পানির রং হালকা পরিবর্তন হয়। টি ব্যাগ ডুবানোর ২ মিনিট পর পানির রং কিছুটা গাঢ় হয়। টি ব্যাগ ডুবানোর ৫ মিনিট পর পানির রং বেশি গাঢ় হয়। এবার আরেকটা পরীক্ষা করে দেখা যাক। একটা বেলুন ভালোভাবে ফুলিয়ে নাও। এবার বেলুনের পৃষ্ঠে যে কোনো জায়গায় পেন্সিল বা আলপিন বা তীক্ষ্ণ কিছু দিয়ে সামান্য ফুটো করলে বাতাস কিভাবে ফেটে বের হয়ে যায় দেখো। এবার বেলুনের পৃষ্ঠে ১ টুকরা স্কচ টেপ লাগিয়ে নাও। স্কচ টেপের উপরে একইভাবে সামান্য ফুটো করে নাও। এবার কি আগের মতো হঠাৎ করে বেলুন ফেটে যাচ্ছে, নাকি আস্তে আস্তে বাতাস বের হয়ে আসছে? কেন? তোমাদের পর্যবেক্ষণ নিচের ছকে লিখে রাখো। সাধারণ অবস্থায় বেলুন ফুটো করলে বেলুনের বাতাস বের হয়ে যাওয়ার গতি হয় দ্রুত, কারণ সব দিক দিয়ে বাতাস বের হয়ে যাবে। স্কচ টেপ লাগিয়ে তার উপরে বেলুন ফুটো করলে বেলুনে বাতাস বের হয়ে যাওয়ার গতি হয় ধীরে, কারণ সরু ছিদ্রপথে একদিক দিয়ে বাতাস বের হবে। তোমাদের ব্যাখ্যা অন্য দলকে শোনাও এবং অন্যান্য শিক্ষার্থীদের ব্যাখ্যাও শুনে দেখো। শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনা করো। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে রসায়ন অংশের পদার্থের অবস্থা অধ্যায় থেকে কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ অংশটুকু পড়ে নাও। পড়া হয়ে গেলে তোমার পাশের সহপাঠীর সাথে আলোচনা করে দেখো। আগের পরীক্ষণ দুইটির সাথে এই দুইটি ঘটনার কোনো সম্পর্ক কি খুঁজে পাচ্ছ? এবার বলো দেখি বাতাসে সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে এই দুইটি ঘটনার কোনটির মিল খুঁজে পাওয়া যায়। তোমার উত্তর নিজের ফাঁকা জায়গায় লিখে রাখো। এর উত্তর হবে বাতাসে সুগন্ধ বা দুর্গন্ধ ছড়ানোর সাথে ব্যাপন ও নিঃসরণ এর মিল খুঁজে পাওয়া যায়। যখন পারফিউমের ভেতর উচ্চচাপ থেকে বাইরের নিম্নচাপ অঞ্চলে গ্যাস বের হয়ে আসে তখন নিঃসরণ ঘটে। আবার যখন দুর্গন্ধ বা সুগন্ধ চারদিকে সমভাবে ছড়িয়ে পড়ে তখন ব্যাপন ঘটে। তোমার উত্তর নিয়ে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। এবার ভেবে দেখো বাতাস দূষিত হয় কোন প্রক্রিয়ায়, দূষণকারী পদার্থই বা কিভাবে ছড়ায়। শুধু বাতাস নয়, পানি, মাটিও দূষিত হয়। এই তরল ও কঠিন পদার্থেও কি একইভাবে দূষণ ঘটে? এই যে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কথা বলা হলো, পদার্থের এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন কিভাবে ঘটে, আবার এক অবস্থা থেকে কিভাবে তাদের অন্য অবস্থায় নিয়ে আসা যায়। এই বিষয়গুলো জানার জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে গলন, স্ফুটন, পাতন, ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়াগুলো ভালোভাবে পড়ে নাও।
সম্ভব হলে তোমাদের স্কুলের ল্যাবরেটরিতে অনুসন্ধানী পাঠ বইয়ে দেওয়া পরীক্ষাগুলো হাতে কলমে করে দেখো।